আজকালকার দিনে দেখা যাচ্ছে যে যানজটের শহরগুলোতে স্পেশালি ঢাকা এবং চট্টগ্রামে আহ, অনেকেই আমরা বাইক চড়ে থাকি কিংবা বাইক চালিয়ে থাকি কিংবা রাইড শেয়ার করে থাকি। বর্তমান যুগে আইন শৃঙ্খলা বাহিনীরা যারা রয়েছেন দায়িত্বে, তারা কিন্তু বাইকে যারা হেলমেট পরেন না তাদের কিন্তু ফাইন করে, যেটা আমাদের আইনেও আছে। তো সেই ক্ষেত্রে সবাইকে হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু দেখা যায় অনেক পেশেন্ট আমার কাছে এসে মাথায় ইনফেকশন দেখাচ্ছে, কিংবা মাথায় ছত্রাকজনিত প্রদাহ দেখাচ্ছে, মাথায় টিনিয়া বা দাউদ হয়েছে, এগুলো দেখাচ্ছে। তো যখন আমরা ইতিহাস বা হিস্ট্রিটা নেই, তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টরা রাইড শেয়ার করে অথবা মোটর বাইক চালান। তো সেক্ষেত্রে কি হয়, একই হেলমেট সবাই ইউজ করছে, এক একদিন 10 জন 15 জন 20 জন করে ইউজ করছে, কার মাথায় কি ডিজিজ আছে সেটা কিন্তু আমরা আদৌ জানি না। এখান থেকে বেশ কিছু কমন ডিজিজ ছড়ায়, যেমন খুশকির মতো যেটা আছে পিটিরেসপোরাম ওভালি বলি, কিংবা মাথায় যে ছত্রাক বা দাউদ হয়, কিংবা টিনিয়া ক্যাপিটিস বা পিটিরেসিস ক্যাপিটিস, কিংবা ব্যাকটেরিয়া জনিত প্রদাহ বয়েল, তারপরে দেখা যাচ্ছে ফলিকুলাইটিস, স্টেফাইলোকক্কাল ইনফেকশন, এগুলো হয়ে থাকে। এছাড়াও খুব কমনলি যেটা পাই আমরা, সেটা হচ্ছে পেডিকুলোসিস ক্যাপিটিস, যেটাকে আমরা বলে থাকি উকুন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যারা আমরা রেগুলার রাইড শেয়ার করি, যারা বাইক চালান তারা তো তাদের নিজস্ব হেলমেট ইউজ করেনি, বা যারা আসলে আমরা রাইড শেয়ার করি তারা নিজেদের জন্য একটা হেলমেট কিনে নিলেই ব্যাপারটা সমাধান হয়ে যায়। আর দ্বিতীয়ত, যারা মাঝে মাঝে রাইড শেয়ার করেন, তারা যখন হেলমেটটা পরবেন, একটা কাপড় কিংবা একটা রুমাল ইউজ করেই কিন্তু হেলমেটটা পরতে পারেন। এই ছোট্ট যদি দুই একটা নিয়ম আমরা ফলো করি, তাহলে মাথা বা স্ক্যাল্পের এই যে কন্টাজিয়াস ডিজিজগুলো আছে, এগুলি থেকে কিন্তু আমরা নিজেদেরকে সেফ রাখতে পারবো।